আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। ওলামা পরিষদ গোপালগঞ্জ এর উদ্যোগে আয়োজিত আলহামদুলিল্লাহ সেই 2013 সনে রক্ত দেওয়া শুরু হয়েছে। এরপরে 2021 সনে যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেই ভারতে মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত, সেই কসাই মুদি আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে তাকে মেহমান হিসেবে এনে তাকে সাধুবাদ জানানো হবে, তাদেরকে অভিনন্দন করা দেওয়া হবে, তাকে দেওয়া হবে, শুভেচ্ছা দেওয়া হবে। এদেশের তৌহিদি জনতা এটা কোনোভাবেই মানতে পারছিল না। এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের তৎকালীন আকাবেরিন বুজুর্গানে দ্বীন আবার ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই তৌহিদি জনতার বাদ ভাঙ্গা স্রোতকে আবার বিচ্ছিন্ন করার জন্য, দমিয়ে দেওয়ার জন্য আমাদের সেই হাটাজারি এবং ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 20 জন ভাইকে শহীদ করা হয়েছিল। 90% মুসলমানের দেশে সর্বশ্রেষ্ঠ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে গোস্তাখি এবং বেয়াদবিপূর্ণ কটূক্তি করছিল, মনে হচ্ছিল তারও মনে হয় প্রতিবাদ করা এই জমিনে তখন অপরাধ হিসেবে বিবেচিত হবে। আলহামদুলিল্লাহ, ওই পরিস্থিতিতে আমাদের তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীন, যাদের অন্যতম প্রধান মুরব্বী ছিলেন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগির্দ এবং খলিফা শাইখুল ইসলাম আল্লামা শফি আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ডাকে গোটা বাংলাদেশের ওলামা তলাবা তৌহিদি জনতা পঙ্গপালের মতো সারা দেশ থেকে তারা ছুটে আসছিল রাজধানী ঢাকায়। 4 এপ্রিল এবং 5 মে পরপর 2টি লং মার্চ এবং সমাবেশের মধ্য দিয়ে, ঢাকা অবরোধের মধ্য দিয়ে ওই পরিস্থিতিকে পরিপূর্ণ পাল্টে দেওয়ার জন্য তারা যে কোনো প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। বিশেষ করে 5 মে আমার চোখে এখনো ভাসে শাপলা চত্বরে সেই সন্ধ্যাবেলা থেকে আমাদের তৌহিদি জনতা ওলামা তলাবার শহীদি লাশ একের পর এক স্টেজের সামনে আসছিল। লাশকে সামনে নিয়ে আমাদের তৎকালীন মুরব্বিয়ানে কেরাম, আমাদের নেতৃবৃন্দ এক মুহূর্তের জন্য তারা কোনো হীনমন্য হচ্ছিলেন না। দৃঢ়তার সাথে, হিম্মতের সাথে আল্লাহ রসুলের শান মান রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করার জন্য প্রত্যেকেই যেন প্রস্তুত ছিলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না নাহনু নাযালনায যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া ক্বালা তাআলা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ
وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ওলামা পরিষদ গোপালগঞ্জ এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, ওলামা পরিষদের সম্মানিত সভাপতি, দেশ বরেণ্য আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মুফতি মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, উপস্থিত গোপালগঞ্জ সহ আশপাশের জেলা সমূহের মুরব্বী উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন এবং সর্বস্তরের উলামায়ে কেরাম, তৌহিদি জনতা এবং আমার প্রাণ প্রিয় তালেবানে উলুমে নবুওয়াত ছাত্র ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরগুজারি আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 15-16 বছর একটা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে কাটানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা অনুকূল পরিবেশে আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর কোরআনের কথা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দেওয়ার কথা আজকে আমরা খোলা মনে, মন খুলে সুস্পষ্টভাবে বলার আমরা সুবর্ণ সুযোগ লাভ করেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই পরিবেশ পরিস্থিতি আসার জন্য অব্যাহতভাবে আমাদের পূর্বসূরি উলামায়ে কেরাম, আমাদের অনেক তৌহিদি জনতা, তাদের বুকের তাজা রক্ত দ্বারা এই জমিনকে সিঞ্চিত করতে হয়েছে। আমরা সবাই জানি আজ থেকে প্রায় 11 বছর আগে 2013 সনে যখন গোটা দেশের মধ্যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে টুপি দাড়ি নিয়ে রাজপথে চলাটাও যেমন একটা বিব্রতকর ছিল। 90% মুসলমানের দেশে সর্বশ্রেষ্ঠ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে গোস্তাখি এবং বেয়াদবিপূর্ণ কটূক্তি করছিল, মনে হচ্ছিল তারও মনে হয় প্রতিবাদ করা এই জমিনে তখন অপরাধ হিসেবে বিবেচিত হবে। আলহামদুলিল্লাহ, ওই পরিস্থিতিতে আমাদের তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীন, যাদের অন্যতম প্রধান মুরব্বী ছিলেন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগির্দ এবং খলিফা শাইখুল ইসলাম আল্লামা শফি আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ডাকে গোটা বাংলাদেশের ওলামা তলাবা তৌহিদি জনতা পঙ্গপালের মতো সারা দেশ থেকে তারা ছুটে আসছিল রাজধানী ঢাকায়। 4 এপ্রিল এবং 5 মে পরপর 2টি
লং মার্চ এবং সমাবেশের মধ্য দিয়ে, ঢাকা অবরোধের মধ্য দিয়ে ওই পরিস্থিতিকে পরিপূর্ণ পাল্টে দেওয়ার জন্য তারা যে কোনো প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। বিশেষ করে 5ই মে আমার চোখে এখনো ভাসে, শাপলা চত্বরে সেই সন্ধ্যাবেলা থেকে আমাদের তৌহিদি জনতা, ওলামা তলাবার শহীদি লাশ একের পর এক স্টেজের সামনে আসছিল। লাশকে সামনে নিয়ে আমাদের তৎকালীন মুরব্বিয়ানে কেরাম, আমাদের নেতৃবৃন্দ এক মুহূর্তের জন্য তারা কোনো হীনমন্য হচ্ছিলেন না। দৃঢ়তার সাথে, হিম্মতের সাথে আল্লাহ রসুলের শান মান রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করার জন্য প্রত্যেকেই যেন প্রস্তুত ছিলেন। তবে আমাদের এইটা ভাবার মতো মানসিকতা ছিল না যে বাংলাদেশের মতো 90% মুসলমানের দেশে আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায় এই ওলামা তলাবা তৌহিদি জনতা তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে এই পরিস্থিতিকে ভিন্ন দিকে প্রবাহিত করবে, এটা আমাদের কল্পনার মধ্যেও ছিল না। কিন্তু পরিস্থিতি সেই দিকেই গড়াইল। প্রায় লক্ষাধিক গুলি ইত্যাদি টিয়ার শেল নিক্ষেপের মধ্য দিয়া লক্ষ লক্ষ নিরীহ তৌহিদি জনতা, ছাত্র জনতা তাদেরকে শাপলা চত্বর থেকে, সেখান থেকে তাদেরকে বিশৃঙ্খল বিক্ষিপ্ত করে দেওয়ার জন্য তারা লক্ষাধিক গুলি টিয়ার শেল ইত্যাদি সেদিন তারা বর্ষণ করেছিল। সেই দিন আমাদের হাজারো মানুষের রক্তে এই বাংলাদেশের রাজপথ রঞ্জিত হয়েছিল। হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছিল। আলহামদুলিল্লাহ, সেই 2013 সনে রক্ত দেওয়া শুরু হয়েছে। এরপরে 2021 সনে যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেই ভারতে মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত, সেই কসাই মুদি আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে তাকে মেহমান হিসেবে এনে তাকে সাধুবাদ জানানো হবে, তাদেরকে অভিনন্দন করা দেওয়া হবে, তাকে দেওয়া হবে, শুভেচ্ছা দেওয়া হবে। এদেশের তৌহিদি জনতা এটা কোনোভাবেই মানতে পারছিল না। এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের তৎকালীন আকাবেরিন বুজুর্গানে দ্বীন আবার ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই তৌহিদি জনতার বাদ ভাঙ্গা স্রোতকে আবার বিচ্ছিন্ন করার জন্য, দমিয়ে দেওয়ার জন্য আমাদের সেই হাটাজারি এবং ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 20 জন ভাইকে শহীদ করা হয়েছিল। এখানেই ক্ষান্ত হয় নাই, গোটা দেশের ওলামা তলাবাদেরকে জেল বন্দী করার জন্য, তাদের মুখে তালা লাগিয়ে দেওয়ার জন্য সেই সময়ে যারা মাঠে ময়দানে ইসলামের পক্ষে কিছু কথা বলতেন, এই রকমের শত শত ওলামায়ে কেরাম এবং নিরীহ হাজার হাজার তৌহিদি জনতা, ছাত্র জনতা তাদেরকে জেলখানায় আবদ্ধ করে অকথ্য নির্যাতন তাদের উপরে চালানো হয়েছে। আমরা জানি কেউকে 3 বছরের অধিক কাল জেলখানায় বন্দী রাখা হয়েছে, কাউকে 2 বছরের অধিক, কাউকে 1 বছর 6 মাস, এবং এক একজনের নামে 20টা 30টা 40টা 50টা মামলা দিয়ে তারা যেন আর কোনোদিন ময়দানে না আসতে পারে, আল্লাহ রসুলের কথা, ইসলামের কথা বলিষ্ঠভাবে যেন বলতে না পারে, ওই রকমের এক ষড়যন্ত্র এবং চক্রান্ত তারা এঁটেছিল। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইসলামের দুশমনরা মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের নেতৃস্থানীয় ওলামায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত করে, আল্লাহ রাব্বুল আলামিনও চক্রান্তকারীদের মোকাবেলা করার জন্য কুদরতি ব্যবস্থাপনা গ্রহণ করেন। আল্লাহর কুদরতি ব্যবস্থাপনার সামনে এই দুনিয়ার যত শক্তিশালী হোক,
তাদের চক্রান্তর ষড়যন্ত্র সব মাকড়চার জালের ন্যায় এগুলো একেবারে ধূলিসাৎ হয়ে যায়। আমরা সেটাই দেখতে পাইলাম যে কত শান শওকত আর কি ইসের সাথে, শক্তির সাথে তারা ক্ষমতাসীন হওয়ার পরে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, ইসলাম পন্থীদের এই দীর্ঘ রক্তদান, এই দীর্ঘ জুলুমের শিকার হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন বৃথা যেতে দেননি। আমরা অনেকে ভাবতেছিলাম আর কতদিন, আর কতদিন। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে পাকে আমাদেরকে অতীত ইতিহাস আমাদের সামনে রেখে দিয়েছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ সব জানাই দিয়েছেন। অতীতের এরকম অনেক অনেক ইতিহাস অতীতের আছে যে আমাদের পূর্বসূরি, আমাদের ইসলামের পূর্ব আকাবিরিন বিভিন্ন জামানায় তারা এরকম ইসলামের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে তারা জুলুমের শিকার হয়েছেন, তারা বিভিন্ন রকমের আগ্রাসনের শিকার হয়েছেন। পরিস্থিতি এতটা নাজুক এবং ভয়াবহ হয়েছে যে তারা হতাশ হয়ে গেছেন, হিম্মত হারা হয়ে গেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করছেন, মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহর সাহায্য আসবে, আমরা তো নিঃশেষ হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমের হতাশাজনক অবস্থায় আশার জাগানিয়া, আশা জাগানোর জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহর সাহায্য অবশ্যই অবশ্যম্ভাবী, অত্যন্ত নিকটবর্তী আসবেই। আমি আর আপনি হয়তো সেই সাহায্য চোখে না দেখতে পারি, কিন্তু আমাদের প্রজন্ম ইনশাআল্লাহ যুগে যুগে এইভাবে আল্লাহর সাহায্য দেখেই যাবে ইনশাআল্লাহ। প্রয়োজন হইল আল্লাহর সাহায্য আসার আগ পর্যন্ত আমাদেরকে ঈমানের উপরে, ইসলামের উপরে, হকের উপরে যে কোনো প্রতিকূলতার মধ্যে অটল এবং অবিচল থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি এই গোপালগঞ্জ জেলার মতো এই কঠিন প্রতিকূল পরিবেশের মধ্যেও এই উপ ওলামা পরিষদ গোপালগঞ্জ, এটা কিন্তু এই প্রতিকূলতার মধ্যেই গড়ে উঠেছে। এবং আলহামদুলিল্লাহ বিগত দিনে আরো 2টি সম্মেলন, আজকে তো 3য় সম্মেলন হচ্ছে, অতীতে আরো 2টি সম্মেলন আলহামদুলিল্লাহ এই ওলামা পরিষদ গোপালগঞ্জ আমাদেরকে উপহার দিয়েছে। এবং ওলামায়ে কেরামের মধ্যে, তৌহিদি জনতার মধ্যে হিম্মত বজায় রাখার জন্য আমাদের বুজুর্গানে দ্বীন তারা পরিস্থিতি অনুযায়ী সামর্থ্যের আলোকে সর্বোচ্চ করার জন্য তারা সবসময় সচেষ্ট ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হিম্মতের ধারা আগামী প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আল্লাহ তাআলা বজায় রাখবার তৌফিক দান করুন। আমি বিক্ষিপ্ত কিছু কথা বলবো, সময়ও খুব বেশি নয়। একটি কথা এই মুহূর্তে না বললে নয়। আমাদের এই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মাটিতে শায়িত আমাদের এই গোটা বাংলাদেশের উপরে যে সকল বুজুর্গানে দ্বীনের সবচেয়ে বড় অনুগ্রহ ইহসান, তাদের মধ্যে অন্যতম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই মহান ব্যক্তিত্বের প্রতি আমাদের পরিবার সবচেয়ে বেশি ঋণী। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তার কোনো বয়ান, কোনো মজলিস আমরা এমন দেখতাম না যে এই মজলিসে তিনি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কথা স্মরণ করতেন না। তার এবং তার পরবর্তী বংশধর, তার নিসবতওয়ালা, তার পরিবার বর্গের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, তাদেরকে হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি কি যে আজমত এবং মোহাব্বত করতেন সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সেই শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি নিজ হাতে গড়ে তুলেছেন এবং তিনি
তাদের, আমি তো সদর সাহেব হুজুরকে দেখি নাই, কিন্তু শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির মধ্যেই আমরা সদর সাহেব হুজুরের সেই হিম্মত, বলিষ্ঠতা, হকের পক্ষে অটল অবিচল থাকা, এটা আমরা প্রত্যক্ষ করেছি। সেই ক্ষেত্রে হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির জীবনের একটা বড় কারনামা, সেটা হলো 1992 সনে 6ই ডিসেম্বর, আজকে হলো তার পরের দিন 7ই ডিসেম্বর, পৃথিবীর ইতিহাসে আমাদের পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী দেশ ভারত, তারা ইতিহাসের, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরোচিত একটি কাজ, কাপুরুষতার একটা কাজ তারা ঘটিয়েছে। তারা গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের দিলে আঘাত করে বিগত 500 বছর আগে প্রতিষ্ঠিত বাবরি মসজিদকে তারা ধ্বংস করে সে তারা গোটা মুসলমানদের দিলের মধ্যে আগুন জ্বলিয়ে দিয়েছিল। সেই সময় হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি হায়াতে ছিলেন, তিনি এক মুহূর্তের জন্য অপেক্ষা করেন নাই। এর প্রতিবাদে আমাদের রাজধানী ঢাকায় ওলামা তলাবা তৌহিদি জনতা থেকে নিয়ে এই বাবরি মসজিদ ভাঙ্গার বিরুদ্ধে তিনি রাজপথে নেমে এসেছেন এবং 1 মাসের মাথায় বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিতে বাবরি মসজিদ মুখী লং মার্চের ঘোষণা তিনি দিয়েছিলেন। আমরা জানি সেই লং মার্চ বাংলাদেশের ইতিহাসে একটা স্বর্ণালী ইতিহাস। 5 লক্ষাধিক মুসলমান এবং তৌহিদি জনতা বাবরি মসজিদকে পুনর্নির্মাণের সেই দাবিতে বাবরি মসজিদ মুখী লং মার্চে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল এবং সেখানে একটা পর্যায়ে কয়েক ভাই তারা শাহাদাত বরণের মধ্য দিয়া লং মার্চের সমাপ্তি হয় এবং পরবর্তীতে হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি অল্প দিন পরেই তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী নরসিংহ রাও, তার বাংলাদেশে আসার কথা ছিল, তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, বিমানবন্দর ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচি বাস্তবায়নে যখন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ময়দানে নেমে আসেন, তখন তাকে জেলবন্দি হতে হয়। 1 মাসের অধিক কাল তিনি বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিকে সোচ্চার করার জন্য তিনি জেলখানায়ও তিনি সময় পার করেছেন।